নিরঞ্জন করি তোমার স্মরণ। তোমারই নাম জপতে জপতে দয়াল ওই যেন আমার মরণ, ওই যেন আমার মরণ। পাপী মুখে বলবো কি তবু যে তোমার ডাকে ডাকে যেন আমার ওই যেন আমার মরণ। ওহে আমার নিরঞ্জন করি গো তোমায় শরণ। নিরঞ্জন আমার প্রভু নিরঞ্জন। এই পাপী মুখে বলবো কি তবু যে তোমার ডাকে ডাকে যেন আমার ওই যেন আমার মরণ। ওহে আমার নিরঞ্জন করি গো তোমায় শরণ। প্রভু নিরঞ্জন গো আমার প্রভু নিরঞ্জন। ওহে আমার নিরঞ্জন করি গো তোমায় শরণ। প্রভু নিরঞ্জন গো আমার প্রভু নিরঞ্জন। ওহে আমার নিরঞ্জন করি গো তোমায় শরণ। প্রভু নিরঞ্জন গো আমার প্রভু নিরঞ্জন। ওহে আমার নিরঞ্জন করি গো তোমায় শরণ। নিরঞ্জন গো আমার প্রভু নিরঞ্জন। ওহে আমার নিরঞ্জন করি গো তোমায় শরণ। প্রভু নিরঞ্জন গো আমার প্রভু নিরঞ্জন। ওহে আমার নিরঞ্জন করি গো তোমায় শরণ। প্রভু নিরঞ্জন গো আমার প্রভু নিরঞ্জন। ওহে আমার নিরঞ্জন করি গো তোমায় শরণ। প্রভু নিরঞ্জন গো আমার প্রভু নিরঞ্জন। ওহে আমার নিরঞ্জন করি গো তোমায় শরণ। প্রভু নিরঞ্জন গো আমার প্রভু নিরঞ্জন। ওহে আমার নিরঞ্জন করি গো তোমায় শরণ। প্রভু নিরঞ্জন গো আমার প্রভু নিরঞ্জন। ওহে আমার নিরঞ্জন করি তোমায় শরণ। প্রভু নিরঞ্জন গো আমার প্রভু নিরঞ্জন। ওহে আমার নিরঞ্জন করি গো তোমায় শরণ। প্রভু নিরঞ্জন গো আমার প্রভু নিরঞ্জন। ওহে আমার নিরঞ্জন করি গো তোমায় শরণ। প্রভু নিরঞ্জন গো আমার প্রভু নিরঞ্জন। ভাই হ্যাঁ ভাই গো ভাই। পূজা জলন তুলিলে হ্যাঁ কমশত করছে হ্যাঁ সুশীল আর হলো মদন। তারা দুইজন
গাছ পাড়ি দিছে আয়া বসে ওষুধের গাছ লইয়া আয়া বসে সে আয়া বসে খাওয়ার পরে এই দিকতে কথা কি করছে জানো পদ্মা তো ওষুধের গাছ পণ্ডিত চালায়া দিছে ফালায়া দিছে ওন বাইক আইছে তার বাজারে চলো না দিছে বাবা হ্যাঁ বাবা গো কি সিদ্ধু মা আমি ওষুধের গাছ আনছিলাম এই ওষুধের গাছ পদ্মা চলনা করিয়া হ্যাঁ আগুনের কলিতে দিয়েছে ফেলে আর দুঃখিত হয়ে আসিছি তোমার কাছে ফিরে রে তুজি আগুনে পালায়া দিয়ে আসে তাহলে একটা এইখান থেকে একটু কয়লা লইয়া হ্যাঁ কয়লা লাইয়া হ্যাঁ সুশীল মদন দুই ভাই যখন সেই আগুনের কয়লা আনতে যায় আর এদিক দিয়ে পদ্মাকালী কৈলাস থেকে ধ্যান করে দেখতেছে যে সুশীল মদন দুই ভাইটা চিতার মধ্যে আসছে তার কয়লার জন্য কোথায় আছো কোথায় আছো প্রাণের সন্ধি হে মায়া দেখা দেওয়া ভাই ও ভাই কয়লা লাগিন গেছে এদিক দিয়ে পদ্মা চলনা করিয়া এই চিতার কয়লা নিয়েছে কলাটি নিয়ে যাচ্ছে হ্যাঁ ভাই কয়লাটি যখন হাতে লইছে হ্যাঁ। এই দিক দিয়ে পদ্মা কি করছে এই কয়লাটির মধ্যে কি করলো মানুষ একটা চোর বানায় দিল কয়লাটি হাতে নিয়া যখন যায় এই দিক দিয়ে পদ্মা করতেছে এই সুশীল হাত কি কয়লা কেলে কইলাস কম জনক দিল উদাকে দংশন করছে এই কয়লা নিলে পূজা ভালো হইব পূজা ভালো হইব খুব এক কয়লার করে দেখুন কয়লাটা যদি ভালো হইতো তোরা সব কিছু হলো এক কয়লাটি দেখতো ওই কয়লাটি কি করছে পাত্তা হাতে লইয়া মেলে যে পড়ায় দিছে সাগরের মাঝে হ্যাঁ কান্দে আবার উদার কাছে আইছে বাবা গো হ্যাঁ কয়লা লইলাম হাতে তুলিয়া কইলাম কয়লা পালায় দিল পদ্মা দিয়ে যাইয়া হ্যাঁ বাবা এখন কি করি সাগরে পালছে আচ্ছা সাগর যদি ভালো আছে হ্যাঁ তা আমার লাগে একটু জল লইয়া সাগর থেকে আচ্ছা যাইতেছি এই মদনে না যাইতে সাগরের থেকে ছিল জলানিতে এইখানে দেখে আর পদ্মা কৈলাস থেকে ড্যান করে দেখতে যে সুশীল মদন দুই ভাই যাইতে সাগর থেকে জলানোর জন্য জলানোর জন্য অহন এই দিক দিয়া পদ্মা কি করছে জানো বালুর একটা পানিটা না দিয়া পানিটা শুকাইয়া বানায় দিছে বালুর একটা সর হ্যাঁ ভাই হ্যাঁ পানি লাগিল গেছে গেছে পানি বলতে কিছুই নাই হ্যাঁ বালু চর হয়েছে বালু সর হয়ে গেছে হাই হাই গো কোথায় আছো আলে লাগো
গেছি গিয়া দিহি হ্যাঁ। এখানে বালুর চর বলতে কিচ্ছুই নাই তাহলে কি পাথরের সর হয়ে গেছে? পাথরের চর হয়ে গেছে। আরে সত্যি পাথর পুরা আউল ভরে গেছে সেই পাথরে এখন আমি কোথায় পাবো হ্যাঁ, আপন বাড়িতে আসিল সুশীল মদন দুই ভাই ছেলে। আসার পরে এদিকে ওঝা যেমন তুমি সরিয়ে দিয়েছি জানো হ্যাঁ, সর্বাঙ্গ বিশ্বে নীল হয়ে গেছে। তুই যখন হয়ে গেছে হ্যাঁ, সুশীল আর মদন আসিয়া বলতেছে ডাক দে, ভগো ভাবা বাবা গিয়েছিলাম তোমার কথা মাত্র সেই সাগর থেকে এক মুষ্ট বালু আনতে। তবু সেই নাই দেখি বললাম সেই পদ্মা চালনা করে সাগরের বালু সব পাথর করে দিয়েছে। পাথর করে দিয়েছে তাহলে বাবা তোমরা তো এত অসম্ভব হচ্ছে না না বাবা, আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো বাঁচবো না। না বাবা বাজবো না বাবা বাজবো না আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আমার বহি কাঁদিলে বাবা এই বলে গয়ুকা সুশীল মদনে এই কথা শুনতে পাইবো বল করি সুশীল আর মদনে কইতাছে বাবা আমি তো আইনবার পারলাম না এই যে উষা জ্বলন করে কইতাছে বাবা তোমরা বাচ্চা না আমি আর দুনিয়াতে আর থাকতাম না। এক দুই তিন ভাই জলঙ্করি ঘুরে গেল দিন। দিন দিন যখন পুরা যা যাওয়ার করে ঘোড়া চিরাকে বেজি কালকে হ্যাঁ বেজি রে কইতাছে বেজি এই অবস্থা দেখে পিঞ্জা ফুঞ্জা সবকিছু ভাঙ্গা গেছে তবু নাই সারে বেজিকে ওষুধের গাছ আনার জন্য ভাই সরলা কান্তাছে কান্দাতে স্বামী স্বামী গো এতদিন বছর হইয়া তোমার সাথে ঘর সংসার করেছি আর সুশীল মদন সারা ওষুধের গাছ আনিয়া তবু পারলো না সেই ওষুধের গাছ আনিয়া আমার সঙ্গে দাদান করিতে যাইয়া হে বেজি এই বেজি কান্দিয়া কইতাছে মা মা গো তুমি দয়া করে আমার বান্দা কুলিয়া দাও আমি যাব আমি ওষুধের গাছ লাগিয়ে আমার মনে পুষি আমি থাকতে দিছি মারা যা বাবা সারা বছর উঠা আমাকে নিয়ে দেশে দেশে ঘুরছে আর দেশে দেশে গেছে কোথায় থেকে ওষুধের গাছ আনছে মা মাগো আমি তো এটা জানি মা তুই আমাকে তুমি সারে দিতা পিঞ্জার টাকিয়া ওরে বাবা, যেটা হয়ে গেছে তো এটা হইছে, তুই অহনার পুনরায় কিছু করতে পারছিস না। মা মাগো তুমি তো যে আমারে পছন্দ করিয়া বিদায় দাও আমি কি চেষ্টা করিয়া আমার মনে প্রেতার পাইতাম না আচ্ছা ঠিক আছে। বা এই কথা শুনি হ্যাঁ বেজিরা রে ফিঙ্গার টাকে হ্যাঁ, আর বেজি বেজান হয়ে যাইতেছে ওষুধের গাছের সাথে। গাছে লাগিয়া হাই দয়া করো দয়া মনি দয়া কর দয়া
পাশে হইয়া দৌড় দিছে দৌড় দিয়া তারা সমুদ্র পার হইব কিভাবে বেগ যাইয়া যে গাছ ছিল এই টঙ্কপুরে নিয়ে আসছিল এই গাছটা আবার তারা সমুদ্র পার হইয়া সেই গাছটা আবার সেই জায়গাটা গেছে চলিয়া তখন বেশি বেঁচেছে আমি তেরা সমুদ্র কেমন করে পারি দিব হে বলি তুমি আমাকে দয়া করো আমি তারা সমুদ্র কিভাবে পারি দিব এই দিক দিয়া বেশি বেঁচেছে যদি পানিতে বাইসা যায় তাহলে তোমার কুম্ভুরে আমার তো বক্ষণ করে বলবো কখন করে বলবো এখন মুক্তি দেওয়া হলে বকায়া কান্দে 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 বেদিলো এই জগবায় জানো আর বেগির কান্দন শুনে আর বাচ্চা ছিল নদীর পানি সেও তো জান ধরতেছে করার পরে হে দিকে একজন মনি বাসিয়া বলতেছে হে বেটি তুমি এদন নয়নে বহিয়া কান দিতে লাগিলা কিশোর লাগিয়া কান দিতেছ বলতেছে মাগো কি বলিব দুঃখের কথা চঙ্কপুরে ছিল উজা গমন করি সে আমাকে লালন পালন করিয়া এতটুক শেয়ার করেছে আমার চোখের সামনে যদি উজা বেলা যদি মারা যায় হাতটা ধইরা কিভাবে পারি দিব চন্ডিকে স্মরণ করছে কিভাবে পারি দিব চন্ডি কি করছে এই বেজিকে একটা চাল লাগছে আমি স্বপ্নে দেখিলাম সব কালি নুডেলে চন্ডি চন্ডি একটা কিছু না করি তাহলে শুধু কারবো তো আমি আর পাবো না
তুলে মাথায় লইলাম গো আল্লাহ সকলকে ভালা এখানে আমার কাহা আছে আচ্ছা কাহার কাছে কিছু জানি আচ্ছা কাহা আমি তো আমি এনজয় করি এনজয় হইলে আপনারা দূর ধরে কথা গাইতে দূর আগে করে গেলে কাল কাটা লাগে যাই আমি হের বই কেন এখন ও ভিডিও করতেছে বই নামে বই চালা করার পরে জানা বুঝলো কি করছে আচ্ছা না চালাটা তো করছে আগে বেশি এই করে নেল হ্যাঁ পরে এই জায়গা তার সাইডটা ভাই হ্যাঁ ভাই এই দিকতে বেশি যখন গাছটা মুখে হ্যাঁ লয়ে যখন সুন্দর আবার বাড়ির দিকে রান্না হয়েছে রওনা হয়েছে এই দিকতে কানি কি করছে জানো হ্যাঁ ভাই অগ্নি একটা চালা দিছে হ্যাঁ ও আইতাছে গরম লাগবে আরে চালাটা দিয়ে বেশি কি করছে আরে এইটা কি বাদ ওরা বন্দি করে রাখছে বন্দি করে রাখছে এনে বই এবার ধরে রসে এটা কইছে উড়ায় না নি খাবার মা কত কষ্ট করতেছে তবু না এই চুলা কি করে সেখানের বন্দি দেখিয়া এন্ড দাও এই সরো আচ্ছা কাহা এ বেটি সন্ধি কিভাবে পদ্মার হাত থেকে বাঁচাইছি কিভাবে আচ্ছা এটা তো তাই কইবো কেন হলো দেখা রে আমার দেখা রে কেন হলো দেখা রে আরে কথা শুনে
আমি বাজাইতারি হ্যাঁ